আমি ভালো না, আমি মানলাম, ঠিক আছে? একটা মানুষ কোনোদিনই কারোর কাছে ভালো হতে পারে না, সবার কাছে বিশেষ করে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি লাইনগুলো সব গুছিয়ে রাখি, যখন বলার সময় আসে তখন আমি আর বলতে পারি না গুছিয়ে। তো যাই হোক, কিছুটা হলেও আমি বলবো। এই যে এতগুলো অ্যালিগেশন আমার নামে এসছে অনেকগুলো, আর প্রথমেই বলেছি যে তুমি যার কাছে আমার নামে বলো সে এসে আবার আমাকে সব কিছু বলে দেয়, ঠিক আছে? তো সেই জন্য মনে হলো যে একটু না বললেও মাঝে মধ্যে মানুষ মনে করে যে ওর মেরুদণ্ড হয়তো ব্যাকাও বলতে পারবে না, ঠিক আছে? তো সেই জন্য কথাটা বলা। প্রথমত আমি আহ, যে আর যার কাছ থেকে বা যাদের কাছ থেকে বলতে পারো এই ধরনের কথাবার্তা আমি শুনলাম, ঠিক আছে? প্রথমত আমার কাছে এটা পুরো আনএক্সপেক্টেড ছিল বিষয়টা। কারণ দূর থেকে মানুষ অনেক কিছুই বলতে পারে, কিন্তু যারা সবসময় কাছে থাকে, পাশে থাকে কিনা জানি না, বাট যারা ছোটোবেলা থেকে দেখে আসছে, যারা পাশে থাকে সবসময়, আহ, তারা যখন কোনো একটা এলিগেশন দিচ্ছে, তত মানতে হবে যে সেটার কোনো দম আছে নিশ্চয়, তাই না? হ্যাঁ, আমি খারাপ, আমি ঠিক আছে, অসুবিধা নেই। তো সেই যাদের কাছ থেকে আমি কথাগুলো শুনেছি, তাদের কাছ থেকে আমি কখনোই আশা করিনি এই ধরনের কথাবার্তা, ঠিক আছে? একদম আনএক্সপেক্টেড একটা বিষয় বলতে পারো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, অনেকে আমার নামে অনেক কিছু বলে, বাট আমি কখনোই কাউকে রিপ্লাই করতে যাই না। কারণ আমার ঘন্টা ফরক পড়ে না, আমার ঘন্টা যায় আসে না কেউ আমার নামে কী ভাবলো। আমার নিজের বিষয় নিয়ে আমি কী ভাবছি সেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার তো টাইম নেই যে জনে জনে কি আমাকে কী বলে বেড়াচ্ছে আমি তার রিপ্লাই দিয়ে বেড়াবো, ঠিক আছে? বাট এই জায়গাটা আমি একটা কথা বলছি, তার কারণ আছে, যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে, ওই যে প্রথমেই বললাম, আমি এই এই সমস্ত মানুষের কাছ থেকে আমি এগুলো আশা করিনি, যারা ছোটোবেলা থেকে দেখে আসছে সে কেমন কী বৃত্তান্ত, ঠিক আছে? আর আরেকটা কথাও বলেছি, আমি একটু কথা সবার সাথে কম বলি, সেটা সবাই জানে। হুম। তার মানে এই নয় এটা আমার অ্যাটিটিউড, জাস্ট কথা কম বলি, আমার বলতে ভালো লাগে না তাই। আর বললে পরেই আরও একটা রিজন, বললে পরেই আমি দেখেছি তার সাথে আমার ঝামেলাই বেঁধে যায়, কারণ আমি দুমদাম করে কয়েকটা সত্যি কথা বলে ফেলি, ঠিক আছে? তো তার জন্য আর কি ব্যাপারটা হয়। আর আমি এই জন্যও বলছি না যে সে আমার নামে সব সত্যি কথা বলে দিয়েছে, সেই জন্য আমি তার বিষয় নিয়ে একটা মানে রেগে গিয়ে বানাচ্ছি, নট রেগে গিয়ে। এটা আমার সেই সমস্ত সমস্ত মানুষের কাছে এটা একটা রিপ্লাই, যারা আমাকে চেনে অবধি না, তারা আমাকে নিয়ে ফালতু কথা বলে। আমি প্রথমেই বলেছি, আমার তাতে কোনো যায় আসে না, কোনো যায় আসে না আমার, ঠিক আছে? তো এটাই, কিছু না। এই তো গেল ভালো না হওয়ার রিজনগুলো, ঠিক আছে? আর এবার একটা কথা বলি, সেটা হচ্ছে ক্যারেক্টার নিয়ে যে কথাটা ওঠে সবসময় প্রত্যেকটা ক্ষেত্রেই, যে কোনো একটা মেয়ের যখনই মানে একটা টপিক্যাল বিষয় হয়, তার আলোচনার বিষয় হয়, তখনই তার চরিত্র নিয়ে একটা কোশ্চেন ওঠে, তার ক্যারেক্টার নিয়ে একটা কোশ্চেন ওঠে। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাইছি, সেটা হচ্ছে যদি কখনও নিজের উপরে কনফিডেন্স হারিয়ে যায়, ঠিক আছে, তখন অন্যের চরিত্র নিয়ে ডিসকাস করতে হয়, তাহলে সিম্পল একটা কাজ করবা, বাড়িতে সবারই কম বেশি আয়না থাকে, আয়নার সামনে গিয়ে একটুখানি নিজে দাঁড়িয়ে যেও, আশা করছি অসুবিধা হবে না ক্যারেক্টারটা দেখতে, ঠিক আছে? সবারই খুব একটা ভালো না ক্যারেক্টার, তাই অন্যেরটা বিচার না করে নিজেরটা দেখো, ভালো হবে, আদার্স কিছুই না। আমি 100-200% শিওর দিয়ে বলছি, কারোর ক্যারেক্টার ভালো না। আর লাইফটা এমন একটা জিনিস যেখানে প্রথম থেকে সবাই ঠিক করে আসতে পারে না, ঠিক আছে? খুব রিয়ার, তাও পারে না, তাদের সবার লাইফে কম বেশি ভুল আছে। প্রথম থেকেই সবাই সুন্দর সাজানো গোছানো একটা লাইফ হয় না, তো সব ক্ষেত্রে। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, যদি বাবার টাকা থাকে অনেক, তাহলে অনেক সময় অনেক বড় বড় ব্যাপার চাপা পড়ে যায়, ঠিক আছে? ক্যারেক্টার পুরো সাফ হয়ে যায়, যদি ক্যাশ থাকে তো, মানি। সবাই তো আর ক্যাশ অ্যাফোর্ড করতে পারে না, কারণ আমরা মিডল ক্লাস। সেই টাকা, যে টাকাটা আমাদের আসে, সেই টাকাটা দিয়ে আমরা খাবো নাকি পেট চালাবো, নাকি চরিত্রের দাগ মুছবো, বলো কোনটা করবো? যে কোনো একটা তো করতে হবে। আর যাদের তো ধরো টাকা রাখার জায়গা নেই, ঠিক আছে, তারা কি করবে? তাদের লাইফেও কোনো দাগ থাকবে না, তাদের ক্যারেক্টারেও কোনো দাগ থাকবে না, তাদের পেটও খালি থাকবে না। অনেস্টলি বলে দিলাম, ঠিক আছে? আর নেক্সট টাইম আমি এইসব বিষয়ে কোনো ভিডিও বানাবো না, আমি বানাতাম না, সত্যি কথা বলছি। কারণ অনেক কথা আমার কানে আসে, আর এখন আমার হজম শক্তি অনেক বেড়ে গেছে, অনেক অনেক অনেক। আমি ইউহি কারোর কথা রিপ্লাই করি না, তোমার পাশ দিয়ে বলে গেলেও আমি রিপ্লাই করি না, কিন্তু এখানে আমার 100-1% হলেও খারাপ লেগেছে, তার জন্য বলে দিলাম কথাগুলো। আর একটা কথা, নেক্সট টাইম আমার নামে কিছু বলার আগে নিজের ক্যারেক্টারটা একটু দেখে নিও, ঠিক আছে? প্লিজ, রিকোয়েস্ট। যদি নিজে দেখতে না পারো, তাহলে বাড়ির তো আয়না আছে, আয়নাতে গিয়ে একবার দেখে নিও, সুবিধা হবে অনেক অনেক। নেক্সট টাইম দ্বিতীয়বার মানে কাউকে বলতে গেলে একটু হলেও মানে হিচকিচাবে, না বলবো না বলবো না, এটা তোমাকে বলতেই হবে, আদার্স কিচ্ছু না।
তোমার কি মনে হয় শুধু শুক্র শনি রবি 7টার সময় এমটিভিতে স্পিচ দেওয়াটা হয়? রিয়েল লাইফেও হয়, ঠিক আছে? আর তখন আর মানে এটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায় যখন তুমি একটা স্ট্রং পার্সেন্ট হও, ঠিক আছে? মাঝে মধ্যে এই যে মানুষ যখন কাউকে ভাঙতে পারে না, তখনই তার ক্যারেক্টার নিয়ে কথা বলে, তার আউটসাইড নিয়ে কথা বলে, ঠিক আছে? ভাবে কি এই কথাগুলো বললে বোধ হয় সে অনেকটা হার্ট হয়ে যাবে, ঠিক আছে? নাথিং, ওই টাইমটা অনেকদিন আগে চলে গেছে। এটা কিছুই না, লাইফে অনেক বড় বড় জিনিস ফেস করতে মানে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিছু না, জাস্ট সামান্য একটা জিনিস। বাট ভালো হলো এই কোশ্চেনগুলো করা হয়েছে, তার কারণ হচ্ছে এটা আমি অনেক আগে থেকে জানতাম যে যারা মানে সাইডে মিষ্টি মিষ্টি কথা বলে, ঠিক আছে, তাদের ভেতরে কী থাকে তাকে নিয়ে সেটা সবাই জানে, বাট কিছু বলা হয় না, কারণ তাও ঠিক আছে, তার তো এত দম নেই যে সামনের পরে এসে বলতে পারবে, ঠিক আছে? তো এই জন্যই মানুষ চুপ করে থাকে, ঠিক আছে, ওরা তো সামনে ভালো ব্যবহারই করছে, কোনো ব্যাপার না। আর তোমার সাথে আমার বছরে একবার দেখা হবে, ঠিক আছে, দুটো কথা হবেও কি হবে না, খাওয়া দাওয়া দূরের কথা, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কথা তো আমার নেওয়াই উচিত না, বাট আমি তাও নিয়েছি, কারণ ওই যে বলছি আমি প্রথম থেকে বলে যাচ্ছি আমি এখান থেকে এটা আশা করিনি, বাট রাইট নাও আমাকে শুনতে হচ্ছে, ঠিক আছে? তোমার একটা স্টোরি শেয়ার করি তাহলে, ঠিক আছে? বলবে যে সুপ্রিয়া আজকে বলতে পাগল হয়ে গেছে। একদমই না, একদমই না। তুমি যে কথাগুলো আমাকে বলেছো সেই কথাগুলো আমাকে উঠতে বসতে শুনতে হয়, আমি শুনি, কিন্তু আমি গায়ে মাখি না, ঠিক আছে? স্টোরিটা বলি, বলে দিই, বলো। বলি। একটা মহিলা বলি, মানে মেয়েদের দিয়েই বলছে তাহলে সুবিধা হবে। তো একটা মেয়ে বা বউ যাই বলো না কেন, সে রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে? হঠাৎ করে সে একটা জুতো রাস্তায় পড়ে পেয়েছে, এক পিস। এবার সবাই সবাই তো জানোই কম বেশি মানুষ যদি ফ্রিতে কিছু পায় সেটা কিন্তু ছাড়তে চায় না, হুম। তো সেই জুতোটা পাওয়ার পরে সে চেষ্টা করছে সেটা পায়ে দেওয়ার, ওই এক পিসই কিন্তু, কিন্তু মানে কোনো বশতই সেই জুতোটা তার পায়ে সেট হচ্ছে না, সেট হচ্ছে না, কারণ সেটা তার পায়ের জুতো নয়, ঠিক আছে? তো কথাটাও এরকমই, ওই যে হয় না যে আমি দুমদাম করে কিছু একটা বলে দিলাম সেটা তোমার গায়ে লেগে গেল, না, নিশ্চয়ই তুমি সেটা ফিল করেছো, তোমার সঙ্গে ম্যাচ করেছে কথাটা, সেই জন্যই কথা তোমার গায়ে লেগেছে, আদার্স তো কিছু নয়। তুমি এরকমও করতে পারতে, জুতোটা ফেলে দিতে পারতে, তোমার পায়ে হচ্ছে না তুমি তাহলে নাও নিতে পারতে, কিন্তু না, তোমার পায়ে হচ্ছে না, তুমি ট্রাই করে যাচ্ছ। আমি জানি না তোমার এই গল্পের আগা মাথা কিছু বুঝলে কিনা, বাট আমিও যেটুকু বুঝলাম সেটুকু আমাকে বলেছি, তাছাড়া কিছুই না। আজকে আমি পাগল হয়ে যাইনি, বিকজ কি বলবো, তাও এমন একটা মানুষের কাছ থেকে আশা করা যায় যে হয়তো কোনোদিন আমাকে একবার দেখেছে বা দু একবার কথা বলেছে, তাদের কাছ থেকেও তাও চলো আশা করা যায়, কারণ মানুষের এখন একটা স্বভাব হয়ে গেছে হট করে তার ব্যাপারে না জেনে, তার সঙ্গে না মিশেই, তার ফেস কাটিং দেখে, তার ব্যবহার তো সে মিশেই কী করে জানবে, সেসব দেখেই বলে যায় যে না ও কিন্তু ভালো নয়, ওর সাথে মেশা যাবে না, নিজেও মিশবো না, কাউকে মিশতেও দেবো না, এই ধরনের কথাবার্তা হয়। তো আমি সেসব মানুষদেরকে বলবো একবার হলো সেসব মানুষদের সঙ্গে একবার মিশে দেখো, ঠিক আছে? তারপরে বলো যে না ও কিন্তু ভালো না, ওর সাথে মেশা যাবে না। যাই হোক, আমি এই নিয়ে কিছু বলবো না, আমি যেটুকু বলার ছিল আমি বলে দিয়েছি, আর समझदार के लिए इशारा ही काफ़ी है। তো ইয়েস, তোমাদের মুখ তো আমি বন্ধ করাতে পারবো না, আর আমি চাইও না, তোমরা বলো, অসুবিধা নেই, কিন্তু ভেবেচিন্তে বলো, যদি নিজে একদম পিওর হও তাহলে পরে বলো এ খারাপ সে খারাপ, তার সাথে মেশা যাবে না, তার সাথে মেশা যাবে না, বলো। বাট নিজের যদি 1%ও দোষ থাকে বা মানে কি বলবো ভালো না থাকে, তাহলে না বলো না, জাস্ট, ঠিক আছে, বলো না। চলো, টাটা, বাই।